আমি ভিডিওগুলো শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়, এখানে কোনো ক্যাপিটালকে ছোট করা হয় না, তো প্লিজ কেউ এটাকে সিরিয়াসলি নিও না। তো চলো নেক্সট পার্ট শুরু করা যাক। জাঙ্কুক ছাদে গিয়ে দেখে সেখানে সবাই অলরেডি উপস্থিত। জাঙ্কুক তেকে তার পাশে বসিয়ে হাতটা শক্ত করে চেপে ধরে। তে নিজের হাতটা ছাড়াতে গেলে জাঙ্কুক তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, হাত ছাড়ানোর চেষ্টা একদম করবে না। আমরা এখন সবাই একটা গেম খেলবো, এই বোতলটা ঘোরাবো, যার দিকে মুখটা থাকবে তাকে যা করতে বলা হবে সেটাই করতে হবে। ওকে। বোতল ঘুরতে শুরু হলো। সবার প্রথমেই বোতলের মুখ পড়লো সুগার দিকে। তোর বাবা, আমি কেন প্রথমে? বোতল তো আর বলে কয়ে মুখ ঘোরাবে না, তাই যার দিকে পড়েছে তাকে এখন কাজটা করতে হবে। আচ্ছা ঠিক আছে, কি করতে হবে? আমি বলি কি করতে হবে। মিস্টার বিজনেসম্যান, আপনি কি বিজনেস ছাড়া আর কিছু করতে পারেন? কোনো সন্দেহ আছে তাতে? অবশ্যই, পারলে সেটা করে দেখানো হোক। দি ভাই, বলবো নাকি? একদম। কিছুদিন ধরে মনে হচ্ছে আমি যেন বদলে যাচ্ছি। জেগে জেগে স্বপ্ন দেখতে দেখতে কোথায় যেন হারিয়ে যাচ্ছি। মনে হচ্ছে মনের গতিবেগ বেড়ে চলছে আজকাল। সামনে এসে দাঁড়ালে হয় মন উথাল পাথাল। কি জানি কি চলছে আমার মনে। ভালোবাসা এসেছে কি আমার জীবনে? কথাটা সুগা জিবিনের দিকে তাকিয়ে তাকিয়ে বলল। এদিকে সুগার কবিতা শুনে সবাই তো অবাক। কি ব্যাপার ভাই, তোর মুখে হঠাৎ ভালোবাসার কবিতা? কেসটা কি? হ্যাঁ, কোনো কেস নেই, মনে এলো বলে ফেললাম। আমাকে নিয়ে পড়ে থাকবি নাকি খেলা শুরু করবি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর খবর তো আমি পরে নিচ্ছি বলে আবার বোতল ঘোরাতে শুরু করলো। এবার বোতল গিয়ে থামলো লিসার দিকে। আমি বলবো তুমি এখন আমাদের সবার জন্য কফি বানিয়ে আনবে। হোয়াট? গেম খেলার আগেই বলেছি, যেটা বলবো সেটাই করতে হবে। রুলস ইজ রুলস। আচ্ছা ঠিক আছে বলে লিসা গটগট করতে করতে চলে গেল। লিসা যাওয়ার পর সবাই একসাথে হেসে উঠল। দারুণ দিলে তো শালি সাহেবা, আই লাভ ইউ। এরপর আবার বোতল ঘুরতে শুরু করলো। এবার বোতল ঘুরে ন্যান্সির দিকে পড়লো। আচ্ছা বলো কি করতে হবে আমাকে? তুমি এখানে উপস্থিত কাউকে নকল করে দেখাও। আচ্ছা জিজু, তুমি একটা কিছু বলো, আমি সেটা লিসাদির মতো অ্যাক্টিং করে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। হে লিসা, ইউ আর লুকিং সো গর্জিয়াস। হোয়াটএভার, আই নো আই অ্যাম লুকিং ড্যাম সেক্সি। ন্যান্সির হাত নেড়ে নেড়ে অ্যাক্টিং দেখে সবাই হেসে উঠলো, একমাত্র লিসা ছাড়া। এরপর বোতল জাঙ্কুকের দিকে ঘুরলো। এবার প্রশ্নটা আমি করি। আচ্ছা কর। আচ্ছা, তুই বৌদি ভাইকে যখন প্রথম দেখেছিলি সেদিনকার ঘটনাটা বল। আমি সেদিন দুবাই থেকে ফিরেছিলাম। বাবা আমাকে আগেই বলেছিল পুলিশ গার্ডে থাকবে আর একজন আইপিএস অফিসারও থাকবে। সেদিন প্রচণ্ড ভিড় ছিল রিপোর্টারদের। এত ভিড় দেখে আমার মাথাটা গরম হয়ে গেছিল। আর সব থেকে বেশি রাগ হচ্ছিল ওই আইপিএস অফিসারের ওপর। তখন এক প্যান্ট, রেড শার্ট ইন করে পরা, কোমর ছাড়িয়ে যাওয়া লম্বা চুল পনিটেল করা একটা মেয়ে আমার সামনে এসে হাত বাড়িয়ে দিল হ্যান্ডশেক করার জন্য। আর অ্যাটিটিউডের সাথে বলল, হ্যালো, আমি আইপিএস অফিসার কিম তেইয়ং। কথাটা শুনে অবাক হয়েছিলাম, এটুকু মেয়ে কিনা আইপিএস অফিসার। আমি ওর সাথে হাত মেলানোর পর আমাকে সেফলি গাড়িতে তুলে ওর অ্যাসিস্ট্যান্টকে কিছু একটা বুঝিয়ে সানগ্লাসটা পরে গটগট করে সেখান থেকে চলে গেল। আচ্ছা, ওই জন্য দিদিকে দেখতে এসে তুমি বুঝতে পেরে গেছিলে যে আমি দিদি নই। ইয়ে শালি সাহেবা, আপনি সেদিন আমাকে এতটা নোটিস করেছিলেন? ইয়েস ডার্লিং। ঠিক তখনই ডিনারের জন্য ডাক পড়ল। জাঙ্কুকাতে খেয়ে এসে নিজেদের বিছানায় বসে গল্প করছিল। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা তে, তোমার কাছে লাইফ পার্টনার আর সোলমেট এ দুটোর পার্থক্যটা কি? সোলমেট মানে হচ্ছে আমাদের আত্মার বন্ধু, যার সাথে আমাদের আত্মার সম্পর্ক আছে, যাকে কষ্ট পেতে দেখলে তুমিও কেঁদে ফেলতে পারো, যাকে হাসানোর জন্য নিজের কষ্ট চেপে রেখে মুখে হাসি আনতে পারো। যে হবে তোমার ক্রাইম পার্টনার, যার কাছে লুকোনো কিছুই থাকবে না, যে কিনা তোমার মনটা খুব সহজেই পড়ে ফেলতে পারবে। তুমি তার কাছে চাইলেও কিছু লুকোতে পারবে না। তুমি লুকিয়ে যাওয়ার আগেই সে ঠিক ধরে ফেলবে তুমি কিছু লুকিয়ে যাচ্ছ, আর টেনে হিঁচড়ে তোমার পেট থেকে সে কথাটা বার করে আনবে, আর তারপর তার সলিউশনও দেবে। এটা হচ্ছে আমাদের সোলমেট। আর লাইফ পার্টনার হচ্ছে সে, যার সাথে তুমি সারাটা জীবন কাটাতে পারবে অনায়াসে, মনে কোনো দ্বিধা না রেখে, যার কাছে সবটা উজাড় করে দিতে পারবে, যার কাছে তুমি হবে একটা স্বচ্ছ আয়নার মতো, যে হবে তোমার জীবনে সত্যিকারের ভালোবাসা।
যে কিনা তোমার রূপের সুন্দরতা নয়, মনের সুন্দরতাটাকে বেছে নেবে, যে তোমায় অনেক কেয়ার করবে, অনেকটা ভালোবাসবে, যার সাথে তুমি তোমার সুখ দুঃখ সবটা ভাগ করে নিতে পারবে, যে কিনা শত বৃষ্টির ফোঁটার মধ্যেও তোমার চোখের জলের ফোঁটাটা চিনে নেবে। সে হয় লাইফ পার্টনার, যার সাথে থাকবে তোমার 7 জন্মের সম্পর্ক। আচ্ছা, তুমি কোনটা চাও, লাইফ পার্টনার না সোলমেট? আমার তো দুটোই চাই, লাইফ পার্টনার চাই আর সোলমেটও চাই। কি বললে? দুটোই চাই মানে? তার মানে তুমি আমার সতীন নিয়ে আসবে আবার বিয়ে করে? কি সব আবল তাবল বলছেন? আপনি আমার লাইফ পার্টনার হয়ে আছেন, এবার সোলমেট হয়ে যান, তাহলেই হয়ে গেল। উরি বাবা, এত দায়িত্ব! আচ্ছা ছাড়ুন, সোলমেট হওয়ার দরকার নেই, আমি অন্য ছেলে খুঁজে নেবো না হয়। আজ বলেছে এটাই শেষবার, আর যদি কখনো তোমার মুখে এই কথা শুনি না, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আরে আমি তো মজা করছিলাম, আমি এসব মজা একদম পছন্দ করি না। বলে তেকে একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমার ভয় করে তোমায় হারিয়ে ফেলতে। জানি না এই কয়েকদিনের মধ্যে আমি জড়িয়ে গেছি তোমার সাথে, তোমাকে ছেড়ে থাকার কথা আমি ভাবতেও পারি না। আই এম সরি, আর কখনো এমন মজা করব না। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। বলে তে ঠোঁটে আলতো করে একটা চুমু দেয়। তে জাঙ্গুককে ব্যাঘাত করে। পরদিন সকালে তে স্নান করে ড্রেসিং টেবিলের সামনে বসে মাথাটা মুছছিল, হঠাৎ ওর হাত থেকে টাওয়ালটা কেউ কেড়ে নেয়। মাথা তুলে পিছনে তাকিয়ে দেখে জাঙ্কুক। জাঙ্কুক তের মাথাটা মুছে দিতে দিতে বলে, আমি যেটা বলছি মন দিয়ে শোনো। আজ বাড়িতে অনেক লোক, আর বাইরে থেকেও অনেক লোক আসবে। সব সময় জিমিন, জেনি এদের সাথেই থাকবে। একা একা কিন্তু কোথাও যাবে না, আমি এখানেই আছি, দরকার পড়লে আমাকে আওয়াজ দেবে, আর নিজের খেয়াল রাখবে। বলে তের গালে একটা চুমু দেয়। আপনি এমন করে কেন বলছেন, যেন লোক পুজোর কাজে নয় আমাকে কিডন্যাপ করার জন্য আসছে? এই এত উল্টোপাল্টা কথা কেন বলো? হ্যাঁ, যেটা বলেছি সেটা মনে রাখবে। বলে আবার এক টান দিয়ে তেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। আচ্ছা মনে রাখবো, ছাড়ুন এবার। আপনি কেন এরকম বাচ্চাদের মতো করছেন বলুন তো? সেটা তোমার না জানলেও চলবে, যাও এখন। যেটা বললাম মাথায় রাখবে। সারাটা বাড়ি লোকে লোকারণ্য। তে জেনিদের সাথে যোগ দিল। জাঙ্কুক সুগা বাড়ি সাজাতে ব্যস্ত, যেহব গাছে ফুল আনতে। তে দালানের দিকে যেতেই দেখে কিছু মেয়েরা জাঙ্কুকের চারপাশে ঘোরাঘুরি করছে, আর জাঙ্কুকও বেশ এসেই তাদের সাথে কথা বলছে। অদ্ভুত মেয়ে তো, আমার বরের চারপাশে এত ঘোরার কি আছে? হ্যাঁ। তের আগে গজগজ করতে করতে স্টোর রুমের দিকে যাচ্ছিল, হঠাৎ মনে হলো কেউ তেকে পিছন থেকে ফলো করছে। তে তাড়াতাড়ি পিছন ফুরল, কিন্তু কাউকেই দেখতে পেল না। একটু এগিয়ে যেতে দেখলো সুগা এদিকেই আসছে। ভাই, তুই কি এখানে কাউকে দেখেছিস একটু আগে? না তো দি, কেন? না, আমার এখনই হঠাৎ মনে হচ্ছিল আমার পিছনে কেউ একটা ফলো করছে। উফ দি, এখানে এসেও তো ডিটেকটিভগিরি গেল না, কেউ ছিল না তোর পেছনে, তোর মনের ভুল। চল এখান থেকে। আর এখানে দাঁড়াতে হবে না। তে আর সুগা একসাথে নিচে চলে আসে। তে দেখলো লিসা মাথায় ওড়না চাপা দিয়ে চুপি চুপি কোথাও একটা বেরিয়ে যাচ্ছে। এ লিসা আবার কোথায় যাচ্ছে? হবে হয়তো কোনো গোপন কাজ। যাকে জিজু, এদিকে একটু শোনো। কি হয়েছে? জিজু, দিদি একটু আগে স্টোর রুমে যাচ্ছিল, আমাকে দেখে জিজ্ঞেস করলো আমি সেখানে কাউকে দেখেছি কিনা, আর যা মনে হচ্ছিল ওর পেছনে ওকে কেউ ফলো করছিল। আমি ওর কথাটা মজার ছলে উড়িয়ে দিয়েছি, এখন ওকে এসব বিষয়ে জানতে দিলে চলবে না। ও শিট, আমি এই ভয়টাই পাচ্ছিলাম। ওরা কি তাহলে বাড়ির ভিতরে? এটা কোনোদিনও সম্ভব নয়, কারণ বাড়ির যত লোক কাজে লেগেছে সবাইকে আমরা চেক করে ঘরে ঢুকিয়েছি। তাহলে ওরা বাড়ির ভিতরে আসলো কি করে? চিল জিজু, হতেও পারে এটা দিদির মনের ভুল ছিল, আর আমরা তো সবাই আছি, দিদিকে চোখে চোখেই রাখবো। তে এখন কোথায় আছে? রান্নাঘরে যেতে দেখলাম তো। জাঙ্কুক রান্নাঘরে দিয়ে দেখলো রান্নাঘরে কেউ নেই। তে একাই দাঁড়িয়ে আছে, কিছু একটা খুঁজছে। কি খুঁজছো? আপনি এখানে কি করছেন? একটু আগে তো ভালোই মেয়েদের সাথে গল্প করছিলেন, যান ওখানে যান। এখানে কি চাই আপনার? ওহো, তো এই ব্যাপার। কি ব্যাপার? আর ইউ জেলাস মিসেস জিওন? মোটেও না। ও রিয়েলি? ইয়েস মিস্টার জিওন। বলে রাগে গজগজ করতে করতে রান্নাঘর থেকে বেরিয়ে জেনিদের কাছে চলে গেল। আর তেকে এভাবে রাগ করতে দেখে জাঙ্কুক সেখানে দাঁড়িয়ে হাসতে শুরু করলো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। জেনিরা ঠিক করলো আজ ওরা সবাই একসাথে বাড়ির দালানেই ঘুমাবে, মেয়েরা একদিকে আর ছেলেরা অন্যদিকে। কিন্তু জাঙ্কুক কোনো মতেই রাজি না। দাদাভাই, তোর প্রবলেমটা কি প্লিজ বলবি? রাতে সবাই একসাথে ঘুমাবো, মজা করবো। সারাদিন তো একসাথেই থাকিস, তাহলে রাতে আবার কেন? কোনো দরকার নেই। কী ব্যাপার, বৌদিকে ছাড়া থাকতে পারবি না? সেটা মুখে বললেই হয়। দেখ, তোরা যা খুশি ভাবতে পারিস, আমি একবার যখন না বলেছি তো না। দাদা ভাই, এত রিয়াক্ট কেন করছো? আমি বুঝতে পারছি না কি হয়েছে। আচ্ছা আমি দেখছি। জিজু,
প্লিজ তুমি অন্তত ওদের মতো কথা বলো না। তুমি তো সব জানো এভাবে রাতের বেলা দাঁড়ানো থাকাটা তোমার দিদির জন্য মোটেও সেফ নয়। সারা দিন একা রাখা যাচ্ছে না, আর রাতের বেলা কিনা ওকে একা রাখবো কোনো প্রশ্নই ওঠে না। জিজু আমি সবটা জানি, বাট আমার কথাটা তো শোনো। সুগা অনেক বোঝানোর পর জাংকুক রাজি হলো, কিন্তু এতে সে একটুও খুশি নয়। জাংকুক রাজি হয়েছে শুনে সবাই খুশি। দেখতে দেখতে ডিনার করে সবাই দাঁড়ানে শোয়ার প্রিপারেশন নিতে শুরু করলো। এক ঢালা বিছানা করে একদিকে মেয়েরা আর একদিকে ছেলেরা শুয়ে পড়লো, যদিও তাদের দূরত্বটা অনেক। রাতে জাংকুক রুমে এসে দেখলো তে চুল আঁচড়াচ্ছে। চুল বেঁধে বাইরে যাবে আর রাতে একা কোথাও বেরোবে না, আর আমাকে ডাকবে কোনো দরকার হলে বলে তের কপালে একটা চুমু দেয়। আচ্ছা ওখানে সবাই শোবে, আপনি কেন এত চিন্তা করছেন? না চিন্তা করছি না, রাতে তোমাকে নিয়ে ঘুমোতে অভ্যাস হয়ে গেছে, তাই আমি একা একা শোবো, আমার ভালো লাগছে না তো। সবার মাঝখানে এসব না করলেও চলবে। আপনি কবে থেকে এত রোমান্টিক হয়ে গেলেন বলুন তো? ছিলেন তো একটা হুকুমুকো হ্যাংলা। এই কি বললে তুমি আমাকে? কিছু বলিনি বলে জাংকুককে ঠেলে তে ওখান থেকে হাসতে হাসতে বেরিয়ে যায়। তোমাকে তো আমি পরে দেখছি। এরপর কিছুক্ষণ সবাই গল্প করার পর ঘুমিয়ে পড়লো, কিন্তু জাংকুকের চোখে ঘুম নেই। এ কদিনে তে ওর জীবনের সাথে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে, এটা সে ভালোই বুঝতে পেরেছে। এদিকে তের চোখেও ঘুম নেই। জাংকুকের বুকে ঘুমাতে ঘুমাতে তার একটা বাজে অভ্যাস হয়ে গেছে, তাই তাকে ছাড়া তার ঘুম আসছে না। ধুর, ভালো লাগছে না, ঘুমটা যে কেন আসছে না। তে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসবই ভাবছিল। হঠাৎ মনে হলো আয়নায় কারোর একটা প্রতিচ্ছবি, যেটা সরে গেল। তে দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো, কিন্তু কাউকেই দেখতে পেল না। তখন এই কাঁধে কারোর স্পর্শ পেয়ে পিছন না ফিরেই কুনুই দিয়ে একটা ঘুষি মেরে দিল। পিছনের জনের গলার আওয়াজ শুনে বুঝতে পারলো সে জাংকুককেই মেরে দিয়েছে। আহ, আপনি আপনি কোথায় লেগেছে দেখি? তুমি কি দোষী মেয়ে গো, নিজের বরকে রাত বিরেতে মারছো? আমি কি করে জানবো আপনি পিছনে দাঁড়িয়ে আছেন? আর আপনি বা রাতের বেলা আয়নায় উকি কেন দিচ্ছেন? আমি তো এই এলাম, তাহলে তে আয়নায় কাকে দেখেছে? কি হলো, কথা কেন বলছেন না? চলো আমার সাথে। কোথায় যাব? রুমে। আরে এভাবে আমাকে রুমে কেন নিয়ে যাচ্ছে? দাঁড়া জাংকুক, শুনুন তো। জাংকুক তেকে টেনে নিয়ে রুমে এসে দরজাটা বন্ধ করে দেয়। চুপচাপ আমার সাথে এখানেই ঘুমাবে, আর কোনো কথা আমি শুনতে চাই না। জাংকুকের কথা মতো তে চুপচাপ শুয়ে পড়ে বিছানায়। জাংকুকও বিছানার আর এক পাশে শুয়ে তেকে টেনে নিজের বুকের উপর শোয়ায়। তে, ক্যান আই কিস ইউ? খুব স্লো ভয়েসে তের কানের কাছে কথাটা জাংকুক বলল। তে জাংকুকের বুকে মুখটা গুজে মাথাটা নাড়ায়। তের কাছে সম্মতি পেয়ে জাংকুক তেকে বিছানায় শুয়ে তার উপর নিজের সমস্ত ভার ছেড়ে দেয়। তের একটা হাত নিজের হাতে বন্দি করে নেয়। গলা থেকে শুরু করে মুখ পর্যন্ত অসংখ্য চুমুতে চিমিতে ভরে দিতে থাকে, আর তারপর শেষে এসে থামে তের ঠোঁটে। তের ঠোঁটটাকে নিজের কবজায় এনে প্যাশনেটলি কিস করতে থাকে। তের একটা হাত তখন জাংকুকের চুলে বিচরণ করছে। ধীরে ধীরে তের হাত জাংকুকের পিঠে এসে টি শার্টটাকে খামচে ধরে, যাতে তের নখের আঁচড় জাংকুকের পিঠে লাগে, আর জাংকুক তত তের ঠোঁটটাকে আঁকড়ে ধরতে থাকে। একসময় দুজনেই হাঁপিয়ে ওঠে। জাংকুক তেকে ছেড়ে দেয় আর ওর ওপর থেকেও সরে আসে। দুজনেই খুব প্রচণ্ড পরিমাণে হাঁপাচ্ছে। জাংকুকের চোখ পড়ে তের ক্লিভেজে, যেটা খুব দ্রুত ওঠানামা করছে। জাংকুক আবার হাত ধরে টেনে নিজের বুকের ওপর শোয়ায়, তারপর শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি যে তোমার নেশায় আসক্ত হয়ে পড়েছি। এই 2 ঘন্টা তোমাকে ছেড়ে ঘুমোতে গিয়ে বুঝেছি তোমাকে ছেড়ে বাঁচা তো দূর, একটা রাত ঠিক মতো ঘুমোতেও পারবো না। এখন যদি এই মুহূর্তে তোমাকে কাছে না পেতাম তাহলে যে কী হতো কে জানে। ইচ্ছা তো করছে এই মুহূর্তে তোমার সাথে সম্পূর্ণভাবে মিশে যেতে, তোমার শরীরের সাথে নিজের শরীরকে এক করে দিতে, কিন্তু এই মুহূর্তে আমি সেটা কি করতে চাই না। আমাদের জীবনে সেই রাতটা হবে অনেকটা স্পেশাল, তাই আজ এই পর্যন্তই বলে তে চুলটা সরিয়ে তের ঘাড়ে একটা কিস করে আর তেকে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি দেয়। সো গাইজ, দ্যাটস ফর টুডে। আসলে শরীরটা ভালো নেই, তাই একটু ছোট করে ভিডিওটা দিলাম। একেবারে ভিডিও না দিলে ভালো লাগে না, তোমাদের কমেন্টগুলো না পড়তে পারলে মনটা শান্তি লাগে না, তাই আজকের মতো এটুকুতেই মানিয়ে নিও। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।